মাটি মুট করার পর মাটিটি জড়ো হয়ে থাকবে না, এভাবে ভেঙে যাবে। বুঝতে হবে মাটিটি ভালো মতনই তৈরি হয়েছে। এবার একটি আমি 5 ইঞ্চি টব নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি পঙ্কজ, আপনারা দেখছেন ফুলবাগান। অ্যাডেনিয়ামের মাটি তৈরি করে দেখাবো। এই যে সুন্দর দোআঁশ মাটি 40%, সিন্ডার 40%, পাতা পচা সার 20%, আর এখানে নিয়েছি বালি, বনরাস আর নিমখোল, এই তিনটি 10%। এই টাইকোডার্মা ভ্যালিডিটি সাথে মিক্সচার করব। এখানে আমি পাতা পচা সার দিয়েছি, এর বদলে আপনারা এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সারও দিতে পারেন। মাটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে, এরকম মাটি তৈরি করতে হবে যে জল না দাঁড়িয়ে থাকে। জল দাঁড়ালেই অসুবিধা অ্যাডেনিয়ামের জন্য। এর আগে আমি সিন্ডারে কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেই ভিডিওটি বানিয়েছি, আপনারা প্রয়োজন হলে ওটাও একবার দেখে নিতে পারেন সিন্ডারে কিভাবে রিপোর্ট করতে হয়। মিক্সচারটাকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি টাইকোডার্মা ভ্যালিডিটি 4 চামচের 3 চামচ ভালো করে মিক্সচার করে নিব। এই টাইকোডার্মা ভ্যালিডিটি অ্যাডেনিয়ামের শিকড়ে যে ফাঙ্গাস ধরে তার থেকে রেহাই পাওয়া যাবে। আজকে আমি 10টি 5 ইঞ্চি টবে জন্য মাটি তৈরি করছি। মাটিটিকে ভালো করে মিক্সচার করতে হবে। মাটি মুট করার পর মাটিটি জড়ো হয়ে থাকবে না, এভাবে ভেঙে যাবে। বুঝতে হবে মাটিটি ভালো মতনই তৈরি হয়েছে। এবার একটি আমি 5 ইঞ্চি টব নিয়ে নিলাম। 5 ইঞ্চি টবের ফুটোর মধ্যে আমি টব ভাঙা দিয়ে ফুটোগুলোকে বন্ধ করে দিব, যে ফুটোগুলো যাতে জাম না হয়ে যায়। জাম হয়ে গেলে জল বেরোতে অসুবিধা হবে। এই টবের মধ্যে আমি কিছুটা পরিমাণ সিন্ডার দিয়ে দিব। সিন্ডার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা বালি দিয়ে দেব। বালি দেওয়ার পর প্রথমে আমি অল্প কিছু মাটি দিব। মাটি দেওয়ার পর আমি এই অ্যাডেনিয়ামটি প্রতিস্থাপন করব। এই অ্যাডেনিয়ামের মধ্যে কিছুটা আমি কাটিং এড পাউডার লাগিয়ে দেব। কাটিং এড পাউডার লাগালে
এর মধ্যে শিকড় আসতে সাহায্য করবে। মাটিটি দিয়ে ভরে দিব, ভরে আমি ভালো করে চেপে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি আরেকটি টব প্রতিস্থাপন করব। সেম একই রকমভাবে আমি ফুটোর মধ্যে টব ভাঙা দিয়ে দিব, একটু সিন্ডার দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে কিছুটা বালিও দিয়ে দিব। প্রতিস্থাপন করার পরে টবগুলোকে 3-4 দিনের জন্য ছাওয়াতে রেখে দিতে হবে। ছাওয়াতে রেখে দেওয়ার পর একে ফুল সানলাইটে রাখতে হবে। এইভাবে প্রতিস্থাপন করলে অ্যাডেনিয়ামের কোনো রকম অসুবিধা হবে না বা শিকড় পচা, আর এর মধ্যে কডেক্সটাও খুব সুন্দর হবে। বন্ধুরা, আমি এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। এই জলটি দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ ধরে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। এরপরে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের